হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। সকাল বাজে এখন 6:30। ঘুম থেকে উঠেছি আরও 15 মিনিট আগে। উঠে একটু নাই করলাম। গুড মর্নিং বল। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমরা সকালবেলা উঠে এমন ভাবে জানলা খুলে ভিটামিন D3 নিই। এই সকালে ভিটামিন D3 আর থাকবে না। কটার সময় থাকে? ভিটামিন D3 থাকার টাইম হচ্ছে গিয়ে ভোরবেলা। এখন ইজ নো মোর। ভোরবেলা সহ্য দিন উঠে হয়ে গেছে। ভোরবেলা সহ্য উঠে না। দিনটা শুরু করি। আজকে হলো শনিবার, ওর বন্ধ আছে। যদি কোথাও ঘুরতে যাই তো গেলাম, যদি না যাই তাহলে তো আরো ভালো। না যাই আরো ভালো বলছো তো? হ্যাঁ, তোমাকে নিয়ে যাব। কাকে নিয়ে যাবে তুমি? আজকে এরপরে তো তুমি তো শেষ। There are people এরপরে তো শেষ, তুমি কাইট। হ্যাঁ, সকাল বাজে 9টা। আমি আর মোটু বেরিয়ে পড়েছি বেরোয়ের দিকে। তো উইকেন্ড আজকে, শনিবার, সেকেন্ড স্যাটারডে, তো বন্ধ অফিস, কোনো কাজকর্ম নেই। আমরা দুজন বেরিয়ে পড়েছি। আর বল আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি নারিকল কুঞ্জ, which is ডুম্বুর, ত্রিপুরার একমাত্র হাইড্রো ইলেকট্রিক ওয়াটার প্রজেক্ট। তো আমি জীবনেও যাইনি, এটা আমার লাইফে ফার্স্ট টাইম হবে। আর আগে রাস্তাঘাট খুবই বাজে ছিল, আর খুব রিমোট লোকেশন। এটা একদম আমরা ওয়েস্ট ত্রিপুরা থেকে ইস্টার্ন পার্ট অফ ত্রিপুরায় যাচ্ছি, ওই সাইডেও বাংলাদেশ বর্ডার। তো এক্সাইটেড খুবই নতুন জায়গাটা দেখতে। আর রিসেন্টলি এটা ত্রিপুরা ট্যুরিজমের দ্বারা যথেষ্ট প্রমোট করার পরে অনেকটাই টুরিস্টিক প্লেস হয়ে গেছে। আগেও ট্রেন্ডিং এ চলছে, ট্রেন্ডিং। তো অনেকদিন ধরেই আমাদের প্ল্যান ছিল এই বাকেট লিস্টটাকে কমপ্লিট করার, কিন্তু হয়ে উঠছিল না নানা কারণে। তো যেহেতু এখনো ওয়েদারটা মোটামুটি ঠিকঠাক আছে এই সব জায়গা, কারণ এতটা দূরে, প্রায় অ্যারাউন্ড 140 কিলোমিটার ফ্রম আগরতলা, তো যেতেও ভালো, প্রায় 3-4 ঘন্টা তো সময় লাগবে। তো ভাবলাম যে ঠিক আছে, এখনো দিনকাল ভালো থাকতে থাকতে, ওয়েদার ভালো থাকতে থাকতে ঘুরে আসি আমরা। সেই যাবার যখন গরমটা বেশি হয়ে যাবে তখন কিন্তু পুরো কোথাও যেতে বিরক্ত লাগে। কিন্তু সত্যি গরমের মধ্যে অতিরিক্ত ঠান্ডাতেও আমার ভালো লাগে না কোথাও যেতে, মানে অতিরিক্ত গরমও ভালো লাগে না। এখন তো পুরো বসন্তকাল চলছে, একদম প্লেজেন্ট ওয়েদার। যাও গিয়ে ঘুরে আসি, চলো যাই। সামনে আমরা এখন অলমোস্ট ঢুকে পড়েছি, আর পিছনে ভিউ তোমরা দেখতে পাচ্ছ। আর দেখো আমরা এখন কোথায় আছি। আমরা এখন আছি ধলাই ডিস্ট্রিক্টে, অ্যারাউন্ড 40 কিলোমিটার ফ্রম ডুম্বুর। অনেকটা উপরে, অনেকটাই উপরে। কান নাক সব বন্ধ হয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে, এখন বাজে অলমোস্ট 12:30 মতো। তো আরো মোটামুটি 1 ঘন্টার মতন টাইম লাগবে ডুম্বুর পৌঁছাতে। চলে এসেছি। এই যে এদিকে সোজা গেলে কি আরো বাংলাদেশ। আর এই আমরা রাইট সাইডে ঢুকলাম, এখানেই ডুম্বুর জলপ্রপাত। জলপ্রপাত বুঝেছ? আমরা আগে বইয়ে পড়তাম ডুম্বুর জলপ্রপাত। সুপারি গাছ, তো মানুষের বাড়ি, বাঁশ গাছ, সুপারি গাছ, যাই বলো, এই মানে আমাদের দুজনেরই ফার্স্ট টাইম আসা, কিন্তু রোডটা কিন্তু উদয়পুরের পরে থেকে সত্যি খুব সিনিক, খুব সুন্দর সুন্দর সিনারি আছে। কি সুন্দর লাগছে না? আমরা অলমোস্ট নারকেল কুঞ্জের কাছাকাছি চলে এসেছি। আর এই জায়গা দেখে তো লাগছেই এখানে রিভার রাফটিং, বোটিং সবই করা যায়। এইসব জায়গা যদি থাকে আমাদের এখানে, শুধু শুধু বাইরে গিয়ে কি করবো? সম্পূর্ণটা পুরো জলাশয়। চলো যাই, আরো অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস দেখা বাকি। জানি না আবার কবে আসবো এদিকে, বাট এখন অলমোস্ট বাজে 1:30।
তো সবকিছুই কভার করতে লাগবে। সানসেটটাও ওখানে গিয়ে দেখবো আমরা। তো অলমোস্ট সানসেট হওয়ার পর আমরা ওখান থেকে বেরোবো। 4 ঘন্টা অলরেডি হয়ে গেছে, আমরা 9:30 বেরিয়েছিলাম বাড়ি থেকে। কতগুলো ঘর তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সবগুলো হোমস্টে। এই যে ছোট ছোট হোমস্টে এইদিকেও আছে, এইগুলো হলো হোমস্টে। এখানে এসে তোমরা রাতে এসেও থাকতে পারো। যারা দূর থেকে আসে অবভিয়াসলি ওরা হোমস্টেতেই থাকে, ছোট্ট টং ঘরের মতো। ভিউ তো অন্যরকম, হোমস্টে নারকেল কুঞ্জ। আর সত্যি একটা কথা বলি, আমার না পুরোপুরি ভুবনেশ্বরের চিল্কা লেকের মতন লাগছে। ভুবনেশ্বরের চিল্কা লেক, সরি উড়িষ্যার চিল্কা লেকের কথা আমার মনে পড়ছে। আমার একে তো আমার জল খুব পছন্দ, সমুদ্র খুব পছন্দ, এর উপর এত সুন্দর জায়গা। আমি সিরিয়াসলি আমি ভাবতেই পারিনি এত সুন্দর করে দিয়েছে গভর্নমেন্ট এখন এই জায়গাটাকে। তোমরাই দেখো না, আমি তোমাদেরকে দেখাই। এদিকে তো দেখতেই পাচ্ছ, সামনের জায়গাটা তোমাদেরকে দেখাই। সামনে ব্রিজ আছে, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে ছোট ছোট অনেক জায়গা আছে যেখানে এই যে হোমস্টে গুলো আছে। তো হোমস্টের পাশাপাশি তুমি এমন ভাবে ছোট্ট টেন্ট বিছিয়ে, দেখতেই পাচ্ছ এই যে টেন্ট বিছিয়ে তোমরা ক্যাম্পিং করতে পারবে। চলো। আর এটা হলো ক্যাবেল ব্রিজ। কিছুদিন আগে কনস্ট্রাকশন চলছিল, অতিরিক্ত জলের মানে ফোর্সে এটা একটু নষ্ট হয়ে গিয়েছিল। তো তারপর আবার গভর্নমেন্ট থেকে খুব সুন্দরভাবে আবার সুন্দর করে ঠিকঠাক করিয়ে দিয়েছে। কাঁকড়া ধরন যাবো না, কাঁকড়া আছে না? এটা তো গঙ্গা বলে, গোমতীই তো না? এটা গোমতীর ড্যাম, এখান থেকেই গোমতী নদী স্টার্ট হয়। ত্রিপুরায় এই জায়গাতে আসুনি, বা যারা বাইরে থেকে দেখছো কলকাতা থেকে, অনেকেই আমরাই আসিনি, আমরাই ভেবে লাস্ট এসেছি। যাই হোক, যদি যারা এখন অব্দি আসুনি, আমরার মতো আরো অনেক মানুষ আছে যারা আসেনি এখন, ঠিক আছে? তো যারা আসুনি, আমি নিজে তোমাদেরকে প্রেফার করছি যে তোমরা আসো। রেকমেন্ড করছি যে আসো, দেখো। আমাদের ত্রিপুরা তো অনেক সুন্দর জায়গা আছে, অনেক সুন্দর জায়গা আছে। আমি সব জায়গাকে সুন্দর বলি না, কিন্তু কিছু পার্টিকুলার জায়গা আমার খুব ভালো লাগে, যেগুলি আমি তোমাদেরকে রেকমেন্ড করি। আমরা ঢুকতে গাড়ি পার্ক করেছি, তো ওখানে কার পার্কিং মেবি 40 টাকা। তো বাসে আসো ও তখন বোধ 50 টাকা, তো 60 টাকা 50 টাকা। আর যদি স্কুটারে বাইকে আসো তখন হয়তো 30 টাকা হবে, ঠিক আছে? তো তোমরা আসো। গাড়ি তো পার্ক করেই এসছি। চলো দেখি খাওয়া দাওয়ার কি সিচুয়েশন, আর অনেক কিছু দেখানোর আছে। চলো, চলে এসছি নারকেল কুঞ্জ রিসর্ট, আইল্যান্ড রিসর্ট। এখানে ঢুকে প্রপার তোমরা থাকতে পারবে, ঠিক আছে? এই যে এখানেও মেবি টিকিট কাটার ব্যবস্থা আছে, সবকিছুই করতে পারবে। এই যে এখানে আছে ওপেন টাইম 8টা থেকে 4টা অবধি, এন্ট্রি টিকিট 30 টাকা মানে পার হেড। ওয়াটার স্কুটার টিকিট 800 টাকা, আইল্যান্ড অ্যান্ড ফুল রাউন্ড রুপিস 400 টাকা। বিনা টিকিটে প্রবেশ নিষেধ, বিনা টিকিটে ওয়াটার স্কুটারে উঠা নিষেধ, বিনা টিকিটে ওয়াটার সাইকেলে উঠা নিষেধ। যেখানে সেখানে প্লাস্টিক ফেলবেন না বা ডাস্টবিন ব্যবহার করুন। একবার জায়গাটা ঘুরেই তারপরে বসবো। সাইমা, রাইমা, এটি সব কটেজের নাম। এইসব নামে কি ত্রিপুরার মধ্যে জায়গা আছে? কোন তোমরা থাকতে পারো, বাট এখন এখানে ভিতরে তো ঢোকা যায় না নিশ্চয়ই। আর এখন রুম সার্ভিসিং চলছে, তো যতগুলো কটেজের গেট আছে সবগুলো তালা দিয়ে বন্ধ করা। তো তুমি ভিতরে মানে আউটসাইডের কেউ এই পোর্শনটার মধ্যে ঢুকতে পারবে না। এই পোর্শনটা হলো কটেজের রাস্তার জন্য। হ্যাঁ, তো থাকতেও পারে সেজন্য। আর সিকিউরিটির ব্যবস্থা এখানে দেখছি যথেষ্ট ভালো। এখানে বিকালবেলা কেউ যদি এখানে পার্টি করতে চায়, কোনো ফাংশন যদি হয়,
এখানে করা যাবে, লেখাই আছে এখানে রেসিডেন্সিয়াল গেস্ট। এইদিকে গেলে রিসেপশন। এটার নাম হলো জিরানি হোলা, এটা হলো বড়মুড়া এই কটেজটার নাম। আর এই কটেজটার মধ্যে মানুষ আছে দেখা যাচ্ছে। যাই হোক, এই কটেজটার নাম হলো, কিদের নাম লেখা, তুই চাকমা। এটার নাম হলো গুমতি। এই যে পুরো রিসর্টটাকে ঘুরে দেখানোর জন্য এখানে বাগ্গিও আছে, বাগ্গি। আর মানুষ আয়া থাকেও, বুঝাও যাইতেছে। এসি ফেসিও আছে এখানে প্রপার, অবভিয়াসলি এসি যখন আছে গিজারও থাকবে। ভালো হয়েছে এইসব জায়গাটা হওয়াতে, কত মানুষের রোজগারের সোর্স হলো না গো, কত মানুষের রোজগার সোর্স হয়েছে। এখানে কি সুন্দর লাইট লাগানো, রাতের বেলায় যদি একটাবার থাকতে পারতো এখানে, কিন্তু অনেক কিছু, মানে লাইটিংটা ভালোই হতো না? শান্ত থাকবো, আসবো আরেকবার। হ্যাঁ, শীতকালে আর নেক্সট ইয়ার শীতকালে, বর্ষার সময় আসে। হ্যাঁ, বর্ষার সময় আসে। ওরে বাপরে, দেখো না গাছটা কি সুন্দর, একটা পাতা নেই। বর্ষার সময় এলো, এই তুফানে প্রচন্ড বাজে। রুমের এখন রেন্ট কত চলতেছে? স্যার ডাইনামিক রেট, সো সিজন টাইম তো 5500 স্টার্টিং স্যার। আর এমনিতে তোমরা লোয়েস্ট সব থেকে কত থাকে? এটা ডিপেন্ড করে স্যার, মান্থ ওয়াইজ এটা ড্রপও হয় আবার হাইকও হয়ে যায়। তবু বলে আমরা এখন একজন মানে এখানেই একটা স্টাফের সঙ্গে কথা বললাম, তো অনলাইন বুকিং করতে লাগে, ওদের পার্সোনাল ওয়েবসাইট আছে। এক একটা রুম 5000-এর নিচে একদমই হবে না, যতটুকু হয় 5000-এর উপরে হবে। কারণ এখানে এটা আইল্যান্ড রিসর্ট, এই রিসর্টের মতন জায়গায় 5000 টাকা পার নাইট মানে ঠিক আছে হওয়া উচিত। হ্যাঁ, তোমাকে একটা সেক্লুডেড জায়গায় তুমি থাকছো, খাওয়া দাওয়া ইনক্লুডেড এখানে, যথেষ্ট ভালো। আর রিসর্ট আমি ভিতরে দেখেছি ব্লগ ফগেও, ভিতরটা যথেষ্ট মানে স্ট্যান্ডার্ড। হ্যাঁ, স্ট্যান্ডার্ড রুম দেয় একদম, একটা ডাবল বেডরুম দেবে তোমাকে, একদম প্রপার কি বলে বাথরুম, এসি, গিজার, তো সবকিছু তোমাদেরকে প্রোভাইড করে। তো খাওয়া দাওয়াও ইনক্লুডেড, তো সবকিছু মিলিয়ে 5000। আর একটা রিসর্টের মধ্যে এমন সিনারিও, এমন লোকেশনে, এমন ইনক্লুডেড না, শুধু থাকাটা, খাওয়া দাওয়া ইনক্লুডেড না, ওনলি স্টে। थोड़ा तो एक्सपेंसिव हो गया। তো অবভিয়াসলি এটা তোমাকে 3 স্টার 4 স্টার ক্যাটাগরির রুম দিচ্ছে। এখানে ইউএসপি হচ্ছে গিয়ে আর্লি মর্নিংস আর লেট ইভিনিংস। হ্যাঁ, সানরাইজ এন্ড সানসেট খুব সুন্দর দেখা যায়। এখানে যত কটেজগুলো তোমরা দেখতে পেয়েছো, ওখানে যদি তোমরা থাকো তো থাকলে, আর যদি ওখানে এত যথেষ্ট এক্সপেন্সিভ, সবাই তো আর অ্যাফোর্ড করতে পারার কথাও না। আর রিজনেবল প্রাইসে যদি তোমরা থাকতে চাও, দেন আমরা যখন ঢুকছিলাম সামনের দিকে, ওই জায়গায় অনেকগুলি হোমস্টে আছে, বাইরে বহুত হোমস্টের অপশন আছে। এমন কিছু না যে এখানে 5000 টাকা পকেটে থাকলেই লোকে থাকতে পারবে, না হলে থাকতে পারবে না। লো কস্ট অপশন আছে, বাট হ্যাঁ 5000 টাকাটা একদম মানে আইল্যান্ডের ভিতরে, এটার আলাদা অ্যাম্বিয়েন্স আছে। বাই দ্য ওয়ে, 5000 টাকা শুধু এখন একদম রিজনেবল প্রাইসের কথা আমি বলছি, যে 5000 টাকা মিনিমাম, এটা এর থেকে বেশি হতে পারে, বেশি যদি হয়, এর থেকে বেশি জেনারেলি হয় না, এর থেকে কমই হয়। এখন কম হয় না, বললো না যে 5000 টাকার মধ্যেই হয়। দেখে এটা 5500 টাকা, 5 5.5 যার থেকে যেটা নিতে পারছে। অফ সিজনে তুমি যদি আসো, ধরো বৃষ্টির সময় বা এরকম সময়, তখন অনেকটাই কম থাকে। চলো ওইদিকে চলো। অনেক মার্কেটও তোমরা দেখতে পেয়েছো, সাথে তোমরা খচ্চরও দেখতে পাবে। দেখো তো কি সুন্দর করে চুল টুল কেটে, লেজ টেচ কেটে ওকে রেডি করে ছেড়ে দিয়েছে। ইচ্ছে ছিল ধরার, কিন্তু যদি বাড়ি মেরে দেয়। কি মাছ ভাজা, 1 প্লেট 100 টাকা। কাছে গিয়ে জুম কর, জলটাতে মানে লাগছে পুরো নীল। অ্যাকচুয়ালি নীল রাখার কারণে আজকে আকাশটা খুব পরিষ্কার।
ওয়াও, জাস্ট ওয়াও। পুরো রিসর্টের ভিতরে ঢুকে, অনেকটা ভিতরে ঢুকে। রিসর্ট হলো ওই জায়গা, ঠিক আছে? আমরা অনেকখানি রাস্তায় হেঁটে এসেছি এদিকে হয়ে, এসে একটা খোলা জায়গায় এমন একটা ভাতের হোটেল দেখতে পেলাম। নাম হলো রাইমা শর্মা, সরি সিগমা না, রাইমা শর্মা। দেখি যদি এখানে কিছু ভালো খাবার থাকে খাবো, আর না হলে একদম বাইরে গিয়ে খাবো। খেয়ে কি করবো, রিসর্টের ভিতরে যখন প্রাইসটা একটু বেশি থাকবে, আই থিঙ্ক যদি বাইরে থেকে সুবিধা করতে পারি তবে বাইরে থেকে খাবো। বাইরে মিনস একদম ঢোকার সময় যে হোটেলগুলো, যে হোমস্টেগুলো দেখেছিলাম আমি, সেগুলোর কথা বলছি। অনেক মানুষের বাড়িও আছে, ছোট্ট করে নেট দিয়ে ওটা এদের রান্নাঘরের মতো বানিয়েছে, যেটা আমার খেতে খুব ভালো লাগে। গিয়ে কিছু শামুক আর ইচা মাছ আর কি, মানে চিংড়ি মাছ ধরে নিয়ে এসছে। চিংড়ির বাচ্চা না, বড় খালের চিংড়ি এমনই হয়, খুব টেস্টি খেতে। যদি ভাঙা পড়ো তুমি, তুমি এটার জন্য অনেক বেশি বড়। এটা ছোট বাচ্চা রাখলে থাক বাবা, ভেঙে যাবে, কান্না করবে না। তুমি তো আজকাল ট্রিপল সাইজ হয়ে রয়েছো। ইয়েস, পরে আমাকে জরিমানা দিয়ে আসতে। ট্রিপল সাইজের জরিমানা কিন্তু ট্রিপলই হয়। এর মধ্যে একটা রেস্টুরেন্টও আছে, তোমরা এখানে খেলেও খেতে পারো। চলো ঢুকি, খাবো কিনা শিওর না, যদি ভালো কিছু পাই তাহলেই খাবো, नहीं तो नहीं खाएंगे, बाहर जाके खाएंगे। রেস্টুরেন্টের মধ্যে আজকে কোনো থালি নেই, আছে শুধু বুফে। তো বুফে খাওয়ার ইচ্ছা আমাদের নেই আজকে, তো বাইরে যেতে হবে। পিপ পিপ সুপার স্পিডে আইতেছে। রাস্তার ভিতরে লেফট সাইডে ঢুকে আরেকটা জায়গা আছে, যে সামনের গেটটা দেখতে পাচ্ছ, এদিক দিয়ে গিয়ে তোমরা ক্যাম্পিং করতে পারো, ঢিকঠিক ঢিকঠিক চালিয়ে নাচতে পারো, শুনতেই পারছো গান হয়তো বা, পিকনিক করতে পারো। এটা আবার ফ্লোটিং রোড, ফ্লোটিং রোড। নড়তে থেকে জলের ভিতরে ভূমিকম্প আইছে। পিকনিক হচ্ছে ঠিকই, আর এইদিকে দেখো নৌকার উপরে যে ছাউনিটা থাকে ওইটা বানাচ্ছে। তুমি এখানে গিয়ে সেটাও কিন্তু এখানে গিয়ে কড়াই ফড়াই ধুয়ে বাসনটা শুনতে গেলাম যে সেটা ঘাট বানানো আছে ওইদিকে, দাদা ওই ঘাট বানানো আছে। আর এদিকে তোমাদেরকে দেখাই, আঙ্কেল রে কি বানাও? মাছ ধরার জালি। তো তো এই গ্যাপটি যে এত বড় বড় মাছ বের হয়েছে তো না? ও এটি বানায় কি তোমরা মানে নিজেরা ইউজ করো না বিক্রি করো বাজারে? जेट स्की
বসে আছি এখন নৌকা ঘাটে। বোটিং করছি না, প্ল্যান করছি আবার নেক্সট টাইম যখন আসবো তখন করব। আস্তে আস্তে মানে সূর্যটা যখন নামবে তখনই বেরোবো। এখন একটু বসি, এতক্ষণ হাঁটাহাঁটি করেছি, প্রচণ্ড পা ব্যথা করছে। এরিয়াটা অনেকটাই বড়। আমরা ঢুকতে যে আইল্যান্ডটাতে ঢুকেছিলাম ওইখানে পিকনিক করা বা ক্যাম্পিং করা অ্যালাউড না। আমরা একটা আমাদের পিছনের আইল্যান্ড, হ্যাঁ আমাদের এই পিছনের আইল্যান্ডটাতেই ক্যাম্পিং মানে পিকনিক এন্ড ক্যাম্পিং অ্যালাউড না, কারণ এটা প্রাইভেট আইল্যান্ড। তারপরে আমরা একটা বোটের মতন ক্রস করে যে গেলাম না ওইদিকে পিকনিকের পোর্শনটা দেখাতে, ওই জায়গায় তোমরা পিকনিক করতে পারো। তারপরে ওইখানে বসে তোমরা ক্যাম্পিং করতে পারো, বনফায়ার করতে পারো, এভরিথিং ওইখানে পসিবল। তো সেটাই আর কি। আসছে ও আসছে, চলে এসছে ও এক চক্কর মেরে। দুই চক্কর মারে। আমরা এসে পড়েছি একটা হোটেলের মধ্যে, পাশেই একটা মানে অনেক তোমরা হোটেল পাবে খুঁজে। তো নিয়ে নিলাম ভাত, অনেক ভাত দিয়েছে। দেখি এবার আস্তে আস্তে পাতে কি আসে। নর্মাল ডাল, ভাত, ভাজা, মাছের ঝোল, মাংস, এগুলো তো পেয়েই যাবে তোমরা। এখন দিয়েছে শুটকি, শুটকি মানে গোদক, গোদক হয় না শিবে দিয়ে লচ্ছ দিয়ে। এখন সেলফি পয়েন্টে তোমাদেরকে একটা জিনিস দেখাই। ওই যে দেখতে পাচ্ছ ওই জায়গায় আমরা খাওয়া দাওয়া করেছি, বাথরুম টাথরুম মানে ইয়ে হয়েছি, ঠিক আছে, ফ্রেশ হয়েছি। ফ্রেশ হওয়ার পরে ওইখানে আমাদের গাড়ি পার্ক করা, ওই জায়গাটার মধ্যে গাড়ি পার্ক করা। তো এই রাস্তাটা হয়ে আমরা এসছি এই জায়গায়, ঠিক আছে। একটু কাপড় টাপড় লাগিয়ে এই জায়গাটায় একটু ফুল টুল টাঙিয়ে দিয়েছে। এটাকে নাম দিয়েছে সেলফি পয়েন্ট। এটা আবার টিকিটও বানিয়েছে। দেখি টিকিটটা দাও, টিকিট দিছে, টিকিট বেলে 10 টাকার টিকিট। এই দেখো সেলফি পয়েন্ট, এটা 10 টাকার টিকিট। তো মানুষের খাওয়া দাওয়া কাজ নাই। হ্যাঁ ঠিক আছে, কিসের ঠিক আছে, পয়েন্ট হচ্ছে গিয়ে এই সব ইনফ্রাস্ট্রাকচার গুলো ত্রিপুরা ট্যুরিজম বানিয়ে দিয়েছে, ত্রিপুরা সরকার বানিয়ে দিয়েছে। তো না ত্রিপুরা সরকার এগুলো ওদেরকে লিজে দিয়েছে না কিছু দিয়েছে, এগুলো পাবলিক ইনফ্রাস্ট্রাকচার। এগুলোর জন্য আইনত ওরা টাকা নিতে পারে না। এখন এখানে ওরা ওদের ব্যবসা চালিয়ে যাচ্ছে, যে যেরকম পাচ্ছে করছে, ওই আর কি, এইটাই আর কি। তো যাই হোক, এই সেলফি পয়েন্টে যদি তোমরা এসে ফটো তুলতে লাগে 10 টাকা দিয়ে তুলতে লাগবে। আমরা তোমাকে তুলতে পারতো না, ঠিক আছে। তো ভাবছিলাম ফটো তুলবো না, এখানে কি বা ফটো তোলার আছে। কিন্তু এখন যখন 10 টাকা যখন দিয়েছি, ডেফিনেটলি এখন ফটো গিয়ে করবো, ভিডিও করবো, ফটো তুলবো, যতক্ষণ ইচ্ছে এতক্ষণ দাঁড়িয়ে থাকবো এখানে। 10 টাকার ভ্যালু অনেক। পুরো সানসেট আমি এখান থেকে দেখবো। আমি তো এখানে বসেও থাকবো। 10 টাকা নিল আমার থেকে। ঠান্ডা ঠান্ডা জল, এর মধ্যে বেশি নারিও না, আমি কিন্তু পরে গেলে ক্যামেরাম্যান টোপার। আমার খুব ভালো লাগে এমন ভাবে জলের মধ্যে পা ডুবে রাখতে। কিন্তু যাই হোক, খুব ভালো লাগে না, আমার আইডিয়া ছিল। ঠিক আছে, তোমারই আইডিয়া আসলো, কি করতাম এখন। দীপুর পুরো ব্যবসা চলছে আমার আইডিয়া দিয়ে। খুবই সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। তুমি পা দিয়ে বসো। নো, কি দারুণ লাগছে সেটা বলে বোঝানো যাবে। পুকুরের মধ্যে পা ডুবিয়ে, এটা পুকুর না, এটা লেক। দিস ইজ লেক। লেকের মধ্যে আমরা দুজন এরকম ভাবে বসে রয়েছি। ডোন্ট বিকাম টু কিডিশ।
আমাদের অলমোস্ট আজকের ঘোরাঘুরি শেষ। এই যে সানসেট হয়ে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে। ওই দিকের পোর্শনটা তো অলরেডি 4টার সময় বন্ধ করে দিয়েছে। তো ব্রিজের এই পোর্শন মানে ব্রিজ সহ সামনের পোর্শনে তুমি অনেকক্ষণ বসতে পারবে, 5টা 5:30 অবধি, মানে যতক্ষণ অবধি আলো থাকে। সূর্য ডুবে যাওয়ার পরে তো আর প্রশ্নই ওঠে না এখানে থাকার। তো সেই আমরা এতক্ষণ ওখানে বসেছিলাম, অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি এখানে বসে, অনেকক্ষণ পা ডুবে বসেছিলাম, ভালোই লাগে, খারাপ লাগে না। তো একটু পরে বেরিয়ে যাবো এখান থেকে, সানসেটটা দেখে নাও, তোমাদেরকে সানসেট দেখাবো। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য আরেকটি ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড ভালো থেকো তোমরা সবাই। আর আমার সাথে এমনভাবে ঘুরতে থেকো, আমি যতটুকু পসিবল তোমাদেরকে দেখানোর চেষ্টা করি সব কিছু, যেখানে যেখানে আমি ঘুরতে যাই। আর এই সুন্দর ব্রিজটা কি সুন্দর লাগছে না, অনেকটা ওই কি বলে হাওড়া ব্রিজের মতো।